আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সাবেক কর্ম কমিশন চেয়ারম্যানের একজন ড্রাইভার সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে, তার সাথে আরও 17 জনের মতো গ্রেপ্তার হয়েছে। এই যে আবেদ আলী জীবন, তিনি তার জীবনকে পাল্টে ফেলেছেন একজন ড্রাইভার হিসেবে চাকরি করার মাধ্যমে। কিন্তু আজ আমি ইমামতি করে আমার জীবনটাকে পাল্টাতে পারলাম না, মাদ্রাসার শিক্ষক হিসেবে আমার জীবনটাকে পাল্টাতে পারলাম না। কেন পারলাম না? আমরা দুর্নীতি করতে জানি না, আমরা মানুষকে ঠকাতে জানি না, আমরা প্রশ্ন ফাঁস করতে জানি না। তো এই যে আবেদ আলী, তিনি নিজেকে আল্লাহওয়ালা দাবি করতেছেন। কিভাবে? কিছু পিকচার দেখুন। এই যে এই কোনায় দেখতে পাবেন যে তিনি নামাজরত অবস্থায় আছেন, হজে যাচ্ছেন, তার মসজিদে দান করতেছেন। বিভিন্ন রকমের পিকচার আপনারা ফেসবুকে পাবেন। ইতিমধ্যে তিনি ভাইরাল এবং তিনি এত বড় দানশীল যে তিনি যত টাকা কামিয়েছেন সাংবাদিকদের কাছে তিনি বলতেছেন, গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। বিষয়টা হলো যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। আমরা দাড়ি টুপি পাঞ্জাবি পরে মাদ্রাসা শিক্ষকতা করি, ইমামতি করি, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। কিন্তু একজন ধর্ম লেবাস ধারণ করে নিজেকে বড় হাজি সাহেব, বড় দানবীর, বিভিন্ন রকমের তিনি তার বিষয়টা ফুটিয়ে তুলতেছেন। তাহলে এরা কি ধর্ম ব্যবসায়ী নয়? কই সে সমস্ত নাস্তিকেরা যারা তোমরা হায়ার স্কুলে পড়েছো, লেখাপড়া করেছো, অথচ আলেমুল আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো? আসলে না, ধর্ম ব্যবসা তারা করে যারা ধর্মের নাম দিয়ে দুর্নীতি করার পর সেই টাকাগুলোকে বিভিন্ন খাতে খরচা করে। তো তারাই অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। কিন্তু আমরা মাদ্রাসায় পড়িয়ে মসজিদে চাকরি করে, মসজিদে ইমামতি করে কয় টাকা বা বেতন পাই, এই দিয়ে আমরা সংসার চালাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। তো প্রিয় ভাই বন্ধুরা, সমালোচনা করা সহজ, কিন্তু আপনি এই জায়গায় এসে দেখুন কি দায়িত্ব, কি কর্তব্য। বা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি করতে পারবেন না, বিল্ডিংয়ের মালিক হতে পারবেন না, ইল্লা মাশাল্লাহ যারা দুর্নীতি করে তারা ছাড়া। তো এছাড়াও আমি বলবো, যারা আমার ফেসবুক বন্ধু, ইউটিউব সাবস্ক্রাইবার, আপনারা হালাল পথে ইনকাম করুন, হালাল বিজনেস করুন, হালাল ব্যবসা করে উন্নতি সাধন করুন। আর যখন আপনি এটা করবেন তখন আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব। আপনি আপনার ইনকাম থেকে 1 টাকা দান করেন, ওই 1 টাকাই কোটি টাকার সমান। আপনি যদি হারাম পন্থায় ইনকাম করলেন আর লক্ষ লক্ষ কোটি টাকা মসজিদ মাদ্রাসায় বা এতিমখানায় বা স্কুল কালভার্টে খরচ করলেন, কিন্তু আপনার এই দানটা কোনো কাজে আসলো না। আবেদ আলী না হই বা মানুষকে ধোঁকা না দিই, লক্ষ লক্ষ বেকারের কপাল খোয়ানো আবেদ আলী আজকে জেলের ঘানি টানবে। আজকে সে মজা বুঝবে যে এটার শাস্তি কত ভয়াবহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।